জগন্নাথবাবুর কাছ থেকে এটা জানতে চাইবো, 3 তালাক 370 রাম মন্দির তো হয়ে গেল, এবার কি অভিন্ন দেওয়ানি বিধি, যেটা নিয়ে বারবার সওয়াল করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? দেখুন, অভিন্ন দেওয়ানি বিধি তো আমাদের যে অপূর্ণ থাকা যে আমাদের কাজ, তার মধ্যে একটি, এবং ইতিমধ্যেই তো বেশ কয়েকটি রাজ্য, আসাম করে ফেলেছে, উত্তরাখণ্ড করে ফেলেছে, গুজরাট করে ফেলেছে। প্রতিটি রাজ্য যদি করে ফেলে, আজকে 21টি রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার চলছে, তো ধীরে ধীরে যদি 21টি রাজ্য অভিন্ন দেওয়ানি বিধি পাশ করে ফেলে, তাহলে ভারতবর্ষে তো এমনি অভিন্ন দেওয়ানি বিধি পাশ হয়ে গেল। দরকার, ডেফিনেটলি দরকার অভিন্ন দেওয়ানি বিধি। একটা দেশে তো একটাই বিধান থাকবে। আপনি মনে করেন যে ভারতবর্ষের মতো একটা দেশে একাধিক বিধান থাকা দরকার, জনগোষ্ঠী ভেদে বিধান থাকা দরকার, ধর্মীয় ভিত্তিতে বিধান থাকা দরকার? আজকে যারা ভারতবর্ষের বুকে তথাকথিত ধর্মনিরপেক্ষতাবাদী, সেকুলারবাদী, লিবারাল, কই তারা তো বলে না? তাদেরই তো বলার, এই আওয়াজটা তো তাদের তোলার কথা, যে দেশে ধর্মের ভিত্তিতে আইন থাকতে পারে না। এই আইন হতে হবে একেবারে, যে সিভিল ল যা আছে আমাদের এক হতে হবে। যারা ধর্ম নিরপেক্ষ তারা কেন ধর্মীয় ভিত্তিতে থাকা আইনের পক্ষে সওয়াল করে? এই সওয়াল তো লেফট লিবারাল ইকোসিস্টেম থেকে উঠে আসা উচিত। তাহলেই বোঝা যাচ্ছে যে এই যে ভণ্ডামি, এই ভণ্ডামির বিরোধিতা ভারতীয় জনতা পার্টিকেই করতে হবে, এবং ভারতবর্ষে এক আইন, এক বিধান, এক নিশান হয়ে গেছে কাশ্মীরের সঙ্গে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে। আর এখন এই অভিন্ন দেওয়ানি বিধি চালু করলে, সিভিল ল এক করে দিতে পারলে আমরা সমানাধিকার দিতে পারবো প্রত্যেকটি নাগরিককে, এবং সংবিধানের যে আসল স্পিরিট, যে ধর্মনিরপেক্ষতার যে স্পিরিট, সেটা রক্ষা পাবে।